ভর্তাটা যে কি মজার, এই ভর্তাটা আমি যাকে যাকে খাইয়েছি সবাই কিন্তু এই রেসিপিটা জানতে চেয়েছে। তাই ভাবলাম এই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। গরম ভাতের সাথে যদি এই ভর্তা বানিয়ে খান তাহলে কিন্তু আপনার গরুর মাংস মুরগির মাংস রেখে এই ভর্তা দিয়েই খেতে ইচ্ছে করবে, এত টেস্টি হয় এই ভর্তাটা। তো দেখুন ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি, এবার আমি সার্ভ করছি। তো সার্ভ করার সময় আপনারা চাইলে সামান্য একটু সরিষার তেল এর উপরে দিতে পারেন, এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। জাস্ট গরম ভাতের সাথে আপনারা একবার তৈরি করে দেখবেন যে ভর্তাটা খেতে কতটা মজার। মিষ্টি কুমড়ার রেসিপি আপনারা অনেকভাবে ট্রাই করেছেন। আমার এই রেসিপিতে একবার যদি মিষ্টি কুমড়া তৈরি করে খান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনাকে বারবার তৈরি করে খেতে হবে। ফার্স্টে আমি মিষ্টি কুমড়াগুলো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর সাথে লাগবে আমাদের একটা ডিম। তো সব কিছু আমি গুছিয়ে নিলাম, এবার আমি রান্নাটা শুরু করব। তো চুলা অন করে ফার্স্টে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি, একটা দেশি রসুন দিয়ে দিচ্ছি, দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ভালোভাবে মিষ্টি কুমড়াটা একটু সিদ্ধ করে নেব। তো মাঝখানে ঢাকনাটা একটু খুলতে হবে, খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে মিষ্টি কুমড়াটা সব সাইডে খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আরও একটু সিদ্ধ করতে হবে। তো আমি ঢাকনা দিয়ে আবারও মিষ্টি কুমড়াটা সিদ্ধ করার জন্য রেখে দিলাম। তো দেখুন এবার কিন্তু মিষ্টি কুমড়াটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এটা একটু পোড়া পোড়া করেই আমি সিদ্ধ করে নেব। প্যানের গায়ে লেগে গেছে, আমি এপাশ ওপাশ উল্টিয়ে দিচ্ছি যাতে করে একটুও পানি না থাকে। পানি থাকলে কিন্তু এই রেসিপিটা খেতে একটুও ভালো লাগবে না। তো আমি এবার মিষ্টি কুমড়াটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব একটা ফ্রাই প্যানে সামান্য একটু সরিষার তেল। এখানে কিন্তু সয়াবিন তেল দিলে হবে না, সরিষার তেল দিয়ে এই শুকনা মরিচগুলো ভেজে নিতে হবে। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে 4-5টার মতো দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব সেই যে ডিমটা দেখিয়েছিলাম সেই ডিমটা। তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডিমটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো মশলা দেবার প্রয়োজন নেই। ডিমটা কিন্তু এমনিতেই ঝুরি যেভাবে আমরা করি ডিমের ঝুরিটা ওইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তো আমি মরিচগুলোও তুলে নিচ্ছি, মরিচগুলো তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ডিমটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এক্সট্রা লবণ বা কোনো কিছুই দেওয়ার দরকার নেই। তো আমি এভাবে ডিমটা ভেজে নিচ্ছি, আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে ডিমটা আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো ডিমটা সব সাইড আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভেজে নিলাম যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। তো আমার ডিমটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে মিষ্টি কুমড়াটা যে প্লেটে নিয়েছি ওই প্লেটেই নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। এটা কিন্তু এই রেসিপিটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা একটু দিতে হবে, এতে কিন্তু আপনাদের রেসিপিটা কিন্তু মিষ্টি হবে না। তো আমি শুকনা মরিচ কাঁচামরিচ খুব ভালোভাবে ডলে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো পেঁয়াজের সাথে এখানে আমি একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি, প্রায় 3টার মতো পেঁয়াজ দিয়েছি। তো সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নিলাম। পেঁয়াজটা দেখে বোঝা যাচ্ছে যে এই রেসিপিটা খেতে কতটা মজার হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিব একেবারে খাঁটি সরিষার তেল। তো তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি ডিম মিষ্টি কুমড়া সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। আপনারা যদি এই ভর্তাটা একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। ভর্তাটা যে কি মজার, এই ভর্তাটা আমি যাকে যাকে খাইয়েছি সবাই কিন্তু এই রেসিপিটা জানতে চেয়েছে। তাই ভাবলাম এই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। গরম ভাতের সাথে যদি এই ভর্তা বানিয়ে খান তাহলে কিন্তু আপনার গরুর মাংস মুরগির মাংস রেখে এই ভর্তা দিয়েই খেতে ইচ্ছে করবে, এত টেস্টি হয় এই ভর্তাটা। তো দেখুন ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি, এবার আমি সার্ভ করছি। তো সার্ভ করার সময় আপনারা চাইলে সামান্য একটু সরিষার তেল এর উপরে দিতে পারেন, এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। জাস্ট গরম ভাতের সাথে আপনারা একবার তৈরি করে দেখবেন যে ভর্তাটা খেতে কতটা মজার। আর আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।